আপনার 2021-22-23-এর যে সেশন বা যেটি বলি, নবীনগর থেকে আপনার ইয়াতে আশুগঞ্জে সুন্দর বিশাল সুবিশাল রাস্তা হচ্ছে। এটা নিয়ে আমি আরও অনেক আগে কয়েকবার লাইভে টাইভে আসছি। বিশাল সুবিশাল রাস্তা হচ্ছে এবং সত্যি এটা সরকারের জন্য প্রশংসনীয় কাজ। এবং এই যে জমিটা এখানে যেখানে দাঁড়িয়ে রয়েছে, এটা আমাদের জমি। রাস্তা কিন্তু হয়ে গেছে। তো মানে অনেকে তারপরে আড্ডা আপনার নোটিশ আসলো, সবার মতো আমরাও আবেদন করেছি। তো অল্প কিছু মানুষ টাকা পাইছে। তো আমি আবেদন করছি প্রায় 2 মাস হয়ে যাচ্ছে, 5-7 দিন কম থাকতে পারে, কিন্তু এখনো পাচ্ছি না টাকা। তো আমার এখানে 12 শতক জায়গার মতো প্রায় সরকার একোয়ারের জন্য ইয়া করেছে। তো মূল্য যাই পাইছি, যাই দিছে, মানে এটা তো বাজারে দরই বিচার বিশ্লেষণ করেই দিছে, কিন্তু এখন তাদের টাকাটা দিতে এত তাদের ফাড়ে কেন, এত লাগে কেন? সে আমার বলুক যে আমার কাগজপত্র সমস্যা থাকলে এই কাগজপত্র মুখের নামে আছে, তা আমি মুখটি লইয়া দাম, তুই এই মুখের কাছে টাকা দিস। আর যদি আমারই মনে করস আমারই দে, বুড়াইতেছে কেন? মানে দেখা গেল যে আমার টাকা তাদের কাছে পড়ে থাকলে তো আমার লাভ কি? দিনে দিনে টাকার মান পড়ে দিতেছে, কমে দিতেছে। আমার টাকা যদি আমি যথাসময় পাইতাম, তাইলে তো আমি টাকা দিয়ে আবার অন্য কোথাও জমি টমি কিনতে পারতাম, বা আমরা কিনতে পারতাম। তো আমি আশা করি ডিসি অফিসের যে এলাকা শাখায় যারা আছে তাদের শুভ বুদ্ধির উদয় হবে। কিছুদিন আগে গেলাম, বললো যে নতুন ডিসি আসছে, কাজটা শিফট করছে কর। তো তাও আজকে 2 সপ্তাহ হয়ে গেছে। তো আমি আর বুঝতেছি না। আমার অনুরোধ, মানে আমি সহ এইখানে যে সকল কৃষকরা আপনাদের কাছে আবেদন করেছে, দয়া করে আপনার প্রত্যেক কৃষকের টাকা আপনারা দিয়ে দেন, কৃষকদেরকে ভোগাবেন না। আর কিছু কিছু যারা টাকা পাইছে তারা কিছু কিছু কথা বলছে, তারা কিভাবে টাকা পাইছে। আমি চাই না এসব কথা এখানে বললা আরস্তর লাগাই। দয়া করে প্রত্যেকে টাকা পয়সা দিয়ে দেন, এই আর কি।